আপনাদেরকে ভিবুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভিবুক নিয়ে আলোচনা করব। যারা আমাদের সাথে ভিবুকে ইতিমধ্যেই সংযুক্ত রয়েছেন আহ, আর হচ্ছে আহ, যারা সংযুক্ত সামনে হবেন তাদের জন্য একটি সাধারণ গাইডলাইন। যে প্রথমেই প্রশ্ন আসে যে হোয়াট ইজ ভিবুক। ভিবুক সম্পর্কে জানা দরকার আমাদের। ভিবুকটা কি আসলে? ভিবুকটা হচ্ছে আপনি যে বই কিনেন বা যে বই পড়েন সেই বইয়ের বিকল্প, ডিজিটাল রূপ। মানে হচ্ছে বইয়ের ডিজিটাল ডিজিটাল রূপ। এর বেনিফিট কি রয়েছে? এর হচ্ছে অনেকগুলো বেনিফিট রয়েছে। যেমন ধরেন, যদি আমরা জবের ভিবুক চিন্তা করি, জব রিলেটেড ভিবুক, জব ভিবুক, তার মানে হচ্ছে এই জব ভিবুকের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। যেমন আমরা চিন্তা করতে পারি যে আপনার ধরেন যদি ইংলিশ সাবজেক্টটাকে চিন্তা করি, ENGLISH, তো ইংলিশ সাবজেক্টের ভিতরে কি কি আছে জবের গ্রুপের মধ্যে? প্রথমে হলো আপনার ধরেন ব্যাংক, ব্যাংক ইংলিশ, ব্যাংক জব ইংলিশ, ইংলিশ ভিবুক, ভিবুক। তো এটি একটা ভিবুক। আরটা হচ্ছে অল জব, মানে সব জবের জন্য ইংলিশের যা দরকার সবগুলো কভার করে। অল জব ইংলিশ, ইংলিশ ভিবুক। আরটা হচ্ছে স্পেশালাইজড, আরেকটা আছে, সেটি হচ্ছে বিসিএস, বিসিএস ইংলিশ, ইংলিশ ভিবুক। তো আপনি যদি এই 3 নম্বরটা ক্রয় করেন, পারচেস করেন, তাহলে আপনার এইটা এবং এটা কভার করে যাবে। কারণ এইটাতে সব কভার করে। আর এটি হলে শুধুমাত্র ব্যাংকিং জবের উপরে ফোকাস করা হয়। এটি হলে শুধু অল জবের উপরে, আদার দ্যান বিসিএস, এবং বিসিএস এরও কিছু অংশ এখানে এখানে রয়েছে। তো সুতরাং সাজেশন হচ্ছে যে এটি এটি কভার করা, এটিকে পারচেস করা। এটি পারচেস করলে আপনার সবগুলো কভার হয়ে যাবে। এখন আসেন, আমরা এই যে ভিগুলো আমরা বলতেছি যে এরকম করে সাবজেক্ট ওয়াইজ আছে। হ্যাঁ, ইংলিশের জন্য আছে, জিকে এর জন্য আছে, অন্যান্য যে মানে অর্থাৎ জবের পরীক্ষা যেগুলো থাকে সবগুলো এখানে আছে। একটা ইংলিশের ভিবুক, একটা ইংলিশ ভিবুক যদি আপনি কেনেন, কি কি পাচ্ছেন? এখানে কি কি পাওয়া যাবে? নাম্বার ওয়ান, এখানে আপনি পাবেন হচ্ছে যে বাজারে যতগুলো প্রচলিত ইংলিশ বই রয়েছে জবের জন্য, সবগুলো বইয়ের সমন্বিত রূপ, সমন্বিত সমন্বিত রূপ পাবেন, অর্থাৎ সমন্বিত অংশ পাবেন। আপনাকে মাল্টিপল বই কেনার দরকার নাই। নাম্বার টু হচ্ছে এই ভিবুকটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে ডিজিটালি সব নোট করে দেওয়া থাকবে এবং ব্যাখ্যা থাকবে। আপনি চাইলেই যে কোনো সময় এটাকে ডাউনলোড করতে পারেন, প্রিন্ট করতে পারেন, এবং এখান থেকে নোট করতে পারেন। কোনো কিছু আপনাকে মানে প্রবলেম নাই এখানে। আরেকটা হচ্ছে, তাহলে মানে হচ্ছে যে এখানে আপনি আপনার যা দরকার সবই আপনি পাচ্ছেন, দরকার তাই পাচ্ছেন আপনি। নাম্বার তিন হচ্ছে, কোনো একটা স্পেসিফিক প্রবলেম আপনি খুঁজতেছেন, ধরেন ইংলিশেরই কোনো একটা স্পেসিফিক প্রবলেম, সেটি যদি আপনি আমাদের জানান ইনবক্সে, তাহলে হচ্ছে আপনি সেটার উত্তর পেয়ে যাবেন। তার মানে ইনবক্স সাপোর্ট দেওয়া হচ্ছে, ইনবক্স সাপোর্ট এটা পাচ্ছেন এই ভিবুকের সাথে। আর একটা কি পাচ্ছেন? আর একটা পাচ্ছেন হচ্ছে অনলাইন এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছেন, এটা ফ্রি। অনলাইন এক্সাম এই ভিবুকের সাথে অনলাইন এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছেন। এটা কতদিন পর্যন্ত? আপনি যেদিন বইটা পারচেস করবেন তার থেকে শুরু করে নিয়ে 365 দিন, 1 বছর পর্যন্ত। 1 বছর পরে কি হবে? 1 বছর পরে আপনি এখান থেকে আপনার যদি 1 বছরের মধ্যে জব হয়ে যায় তাহলে তো আপনার এটা লাগতেছে না। আর যদি না জব না হয় তাহলে আপনাকে তো জবের জন্য চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে হয় কি যে আপনাকে বাজারে আবার নতুন বই কিনতে হয়, নতুন বইয়ের জন্য আবার দাম দিতে হয়, এরকম। তো এইখানে হচ্ছে রিনিউয়াল করে নিতে হয়। এটা রিনিউয়ালটা কত? মাত্র 100 টাকা। 100 টাকাতে রিনিউয়াল করলে আবার 365 দিন আপনি ব্যবহার করতে পারবেন। কারণ একবার পারচেস করলে 365 পরবর্তীতে 1 বছর পরে একশো একশো টাকা দিয়ে আবার রিনিউয়াল করা যায়। এবং এটা আপনার জবের প্রস্তুতির জন্য, এই একটা ভিবুক মানে হচ্ছে আপনি যে কোনো জবের প্রস্তুতিতে পার্টিসিপেট করতে পারবেন। একটা ভিবুক যদি আপনি একটা ব্যাংকের জন্য কিনেন, তাহলে আপনি ব্যাংক জবের যত পরীক্ষা আছে আমাদের সবগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। এই লিস্ট গুলো কোথায় থাকবে? আপনার পেজে দেওয়া থাকবে। ওয়েবসাইটে আমরা একটা পেজ ওপেন করে দেবো, সেই পেজে আপনার পাওয়া যাবে এগুলো। তারপরে হচ্ছে যে এগুলোর সলিউশন পাবেন, এবং হচ্ছে যে এই পরীক্ষাগুলো তখন ফ্রি হয়ে যাবে। একটা ভিবুকের কারণে আপনার সবগুলো জিনিস আপনি পেয়ে যাচ্ছেন। আর এই ভিবুকটা প্রতিনিয়ত আপডেট হয়, প্রতিনিয়ত। এই আপডেটগুলো আপনি কিভাবে পাবেন? অটো পেয়ে যাবেন, আপনার পেজের সাথে লিংক হয়ে যাবে। এখন আসেন আমরা একটা একটা টপিকস নিয়ে আলোচনা করি যে ভিবুকের টপিকস গুলো কিরকম থাকবে। ধরেন
আমরা যদি ডিসকাশনে যাই, তাহলে বুঝতে পারলেন যে এটা বাজারে আপনাকে বারবার বই কিনতে হতো, সেই বই কেনার দরকার নাই। মেলাগুলো মানে মাল্টিপল বই কিনতে হতো, সেটা দরকার নাই। আপনার হচ্ছে যে আপনার কোনো একটা প্রবলেম আপনি বুঝতেছেন না, সেটা এখান থেকে সলভ করতে পারবেন, মানে একটা সর্বক্ষণিক টিচারের মতো সাপোর্ট পেয়ে যাবেন একটা ভিবুক থেকে। এখন ভিবুকে জিনিসগুলো কি কি থাকবে, ধরেন আমরা যদি অল জব ভিবুক, এই অল জব ভিবুক ইংলিশের জন্য অল জব অল জব অল জব ভিবুক ভিবুক ফর ইংলিশের জন্য, এটি হচ্ছে আদার দ্যান বিসিএস। আদার দ্যান বিসিএস একটু বেশি জিনিস থাকবে আদার দ্যান বিসিএস ছাড়া। তো সেই বইটার আমরা একটা রূপ দেখি যে আদার দ্যান বিসিএস অল জব মানে ইনক্লুডিং ব্যাংক জব। তাহলে সেই কি মানে ব্যাংক জব, এই ব্যাংক জব আর হচ্ছে আপনার হচ্ছে বিসিএস, এই দুটা ছাড়া অন্য যে জবগুলো আছে সেই জবের জন্য ইংলিশ বইটা এক টাইপের ইংলিশ বই আছে। তো আমরা এখন যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার যে ইংলিশ বইটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিসিএস প্লাস ব্যাংক জব এইটার ভিবুকটা কেমন হবে। তাহলে এই দুটো কোশ্চেন চলে আসে যে বিসিএস এবং ব্যাংক জব কি একই রকমের ইংলিশ বই কিনা। তো বিষয়টা হচ্ছে যে বিসিএস এবং ব্যাংক জবের 80% একই রকম, আর যে 20% থাকলো এই 20% একটু এক্সট্রা, এটা ফর স্পেশালাইজড ফোকাস অন বিসিএস এক্সাম। তো আমরা এখন দেখি যে তাহলে ধরেন আমরা এই বইটা যদি নিয়ে একটু কথা বলি, তাহলে কি আছে কন্টেন্ট, কি কি কন্টেন্ট পাবেন আপনি এখানে। তাহলে আমরা এখন যেটা নিয়ে কথা বলছি সেটা কি, সেটি হচ্ছে স্পেশালি হচ্ছে ব্যাংক জব ইংলিশ ভি বুক। এই বুকটা বেসিক্যালি হচ্ছে ব্যাংক জব এবং হচ্ছে বিসিএস এর কিছু অংশ কভার করবে। বাট যদি বিসিএস টার্গেট হয় তাহলে ডেফিনেটলি আপনাকে বিসিএস এর ব্যাংক জবের জন্য আপনাকে ভি বুকটা নিতে হবে, কারণ ওখানে কিছু অ্যাডিশনাল আছে যেটা ব্যাংক জবে আসলে অত হাই থট দরকার নেই। ঠিক আছে, তো আমরা এখন যদি যাই যে এই ব্যাংক জব, স্পেশালি এই ব্যাংক জবের যদি প্রকাশ করি, ব্যাংক জব ইংলিশ ভি বুক, এখানে আপনি কি কি পাবেন, কি কি কন্টেন্ট থাকবে। কন্টেন্ট হচ্ছে চ্যাপ্টার ওয়ান, এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হলো যে সলিউশন এন্ড এক্সপ্লানেশন অফ প্রিভিয়াস কোশ্চেন, সলিউশন এন্ড এক্সপ্লানেশন অফ প্রিভিয়াস কোশ্চেন্স, এটা পাচ্ছেন চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 2-তে কি থাকবে, চ্যাপ্টার 2-তে থাকবে হচ্ছে পিএসসির যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার সলিউশন থাকবে চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 3-তে কি পাবেন, সেন্টেন্সের কারেকশন সম্পর্কে তথ্য পাবেন। এখানে উপস্থাপনাগুলো এমনভাবে করা আছে যে আপনার অন্য কোনো বইয়ের কখনোই দরকারই হবে না। আমরা আচ্ছা 3 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমরা দেখলাম, আমরা এটা একটু ডিলিট করবো, ক্লিয়ার করবো বোর্ডটা। চ্যাপ্টার 4-এ কি পাবেন, চ্যাপ্টার 4 পাবেন হচ্ছে স্পেশাল রুলস অন সেন্টেন্স, সিকোয়েন্স অফ টেন্স পাবেন, সিকোয়েন্স অফ টেন্স পাবেন। চ্যাপ্টার 5-এ কি পাবেন, স্পেশাল রুলস অফ নাম্বার, এগুলো থেকে কোশ্চেন হয়, রুলস অফ নাম্বার। চ্যাপ্টার 6-এ কি পাবেন, স্পেশাল রুলস অন ডিগ্রি, and tricks, শর্টকাট কিছু মেথড পাবেন। তারপর চ্যাপ্টার 7-এ আমরা কি পাবো, তারপর হচ্ছে ডিটেইলস অন প্রিপোজিশন, পুরো বইটা একটা নোটের মতো এবং এট দ্য সেম টাইম হচ্ছে একজন টিচারের মতো আপনাকে গাইড করবে। তাহলে আমরা এটা দেখলাম 6, 7, 8-এ পেলাম, এবং হচ্ছে আমরা পাবো হচ্ছে 9-এ যদি যাই, 9-এ পাবো হচ্ছে অ্যানালজি,
অ্যানালজি সম্পর্কে যার ধারণা নাই তিনি হচ্ছে এখান থেকে ডিটেলস অ্যানালজি নোট পেয়ে যাবেন, গাইড পেয়ে যাবেন, সাজেশন পেয়ে যাবেন। অ্যানালজি প্লাস হচ্ছে ইউজ অফ ভার্ব, পাবেন, ভার্ব। দেন হচ্ছে আমরা যদি নয়ে যাই, নয়ে পাবো হচ্ছে প্রুফ ভার্ব, পাবো নয়। আবার একটু ক্লিয়ার করি বোর্ডটা। 9 চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10-এ কি পাবো আমরা? ভোকাবুলারি। চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 11-এ কি পাবো? চ্যাপ্টার 11-এ পাবো হচ্ছে ট্রান্সলেশন, যে প্যাটার্নের ট্রান্সলেশন গুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তাদের এই ট্রান্সলেশন প্র্যাকটিস এবং হচ্ছে কিভাবে ইজিলি সলিউশন করা যায় তার ট্রিক্স পাওয়া যাবে। ট্রান্সলেশন এন্ড ট্রিক্স, শর্টকাট আর কি। এরপরে হচ্ছে সিনোনিম অ্যান্টিনিম, চ্যাপ্টার হচ্ছে 12-তে। চ্যাপ্টার 12-তে কি পাবেন? সিনোনিম, নেম এন্ড অ্যান্টিনিমস, অ্যান্টিনিমস পাবেন। চ্যাপ্টার 13, চ্যাপ্টার 13-তে কি পাবেন? রিডিং কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন পাবেন। আচ্ছা, তাহলে এই হলো চ্যাপ্টার 13 এবং হচ্ছে চ্যাপ্টার 14-তে আমরা কি পাবো? চ্যাপ্টার 14-তে পাবো হচ্ছে মিসসেলেনিয়াস, চ্যাপ্টার 14-তে পাবো হচ্ছে মিসসেলেনিয়াস। এইটুকু কমপ্লিট হলো। এরপরে চ্যাপ্টার 15, চ্যাপ্টার 15-তে হবে জব মডেল টেস্ট, অনলাইন, অনলাইনে এক্সাম দেওয়া যাবে একদম, যে পরীক্ষাগুলো যেরকম ভাবে হয় ঠিক সেই পরীক্ষাগুলো সেভাবে নেওয়া হবে। এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো বাজারে যে কোনো বইতেও হয়তো পাওয়া যাবে, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে এই কন্টেন্টগুলোর সাথে আপনি লাইভ সাপোর্ট পাচ্ছেন। বাজার থেকে একটা বই কিনলেন, সাপোজ কিনলেন, এই বইটা কেনার পরে কোনো জিনিস যদি না বুঝেন তাহলে এটি আর সলভ করতে পারবেন না আপনি। আর এখানে ভিবুকে হচ্ছে যেটি, ভিবুকে আপনি কেনার সাথে সাথে আপনি একটা লাইভ টিচার পেয়ে যাচ্ছেন সার্বক্ষণিক, যে আপনাকে যে কোনো প্রবলেম আপনি যেটা বুঝেন না সেটাই আপনাকে সলভ করে দিচ্ছে, আপনার যেটা প্রবলেম সেটা সলভ করে দিচ্ছে। তো এই সাপোর্টটা এখানে পাচ্ছেন, আর রেগুলার আপডেট হতে থাকবে। আর বাজারে থেকে একটা বই কিনলে কখনোই কোনো জবের জন্য হয় না, মাল্টিপল বই কিনা লাগে, সেই ক্ষেত্রে আপনার এই প্যারাটা থাকতেছে না। এখন এই ভিবুকের দাম কত? ব্যাংক জব, যেটা ব্যাংক জব ভি বুক, এটির দাম হচ্ছে 375 টাকা। আর অল জব ভি বুক, এটির দাম হচ্ছে 475। আর বিসিএস ভি বুক এটার দাম হচ্ছে 675 টাকা। এখন এই বেনিফিট গুলো আপনি পাচ্ছেন এবং বেনিফিটগুলো শেষ হয়ে যাচ্ছে, এবং যেদিন কিনবেন সেদিন থেকে আপনার পড়া শুরু। এখন ধরেন আমরা যদি ব্যাংক জবের ভিবুক নিয়ে আমরা একটা আলোচনা করি। আচ্ছা, এখন এই ভিবুক গুলো কি কি ধরনের ভিবুক রয়েছে, তাই না? কত ধরনের ভিবুক রয়েছে এটা একটু জানা দরকার। এটা একটা কোশ্চেন, কত ধরনের ভিবুক রয়েছে, ভিবুক আমরা দিতে পারি আপনাদেরকে। তো এটির একটা উত্তর দরকার। প্রথমত হচ্ছে যে কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার 2 মাস্টার্সের সবগুলো পেপারের ভিবুক আছে। এই ভিবুকে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে প্রশ্ন এবং তার উত্তর, হ্যান্ড নোট থেকে উত্তরগুলো নোট করা আছে। হ্যান্ড নোট আপনি এখান থেকে দেখে দেখে আপনার যেটা দরকার নোট করে নিতে পারবেন। এটা একটা গেল। আর হলো ফিজিক্সের ফিজিক্সের ফার্স্ট ইয়ার টু মাস্টার্সের ভিবুক আছে। ভিবুক প্রশ্ন এবং গল্প উত্তর, এটা করে হ্যান্ড নোট থেকে উত্তরগুলো করা আছে। ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন গুলো আছে সেই ইকুয়েশন গুলোর সহজ সলিউশন আছে, অল্টারনেটিভ সলিউশন আছে, আপনি এখান থেকে নোট করে নিতে পারবেন। এগুলো প্রতি বছর আপডেট হয়, এবং আপডেটের জন্য এটার জন্য 1 বছরই তো একটা ছেলে পাশ করে যায়, সুতরাং এদের আর 2বার দরকার হয় না এটা। আর হচ্ছে যে আর হচ্ছে আপনার 3 নম্বর যেটি ভিবুক রয়েছে আমাদের, সেটা হচ্ছে জব রিলেটেড। তো সবগুলো আছে বললাম, জব রিলেটেড সবগুলো, যে কোনো জবের জন্য জব রিলেটেড সব অল ভিবুক। এগুলো আলাদা আলাদা প্রাইস আছে, যেটা যখন লাগবে, এতগুলো লিখতে গেলে অনেক সময় লাগবে। যার যেটা দরকার সেটা জেনে নেবেন, তাইলেই হবে।
আর হচ্ছে এখন আমরা একটা ধরেন ভিবুকের একটা কন্টেন্ট দেখবো যে ভিবুকের কন্টেন্ট কিরকম করে নোট করে দেওয়া থাকে, আর যেখান থেকে আপনি কি ধরনের সাপোর্ট গুলো পাবেন। একটা ভিবুক আপনাকে বলছে যে আপনার প্রবলেম সব বই না, ইটসেলফ একটা আপনার সাথে কথা বলবে, এরকম একটা জিনিস আর কি। যেমন ধরেন আমরা একটা কোশ্চিন আলোচনা করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভিবুকটা আসলে জিনিসটা কি আসলে। ধরেন একটা কোশ্চিন এরকম বলা হলো, একটা কোশ্চিন জবের জন্য, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে দেওয়া হলো হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স, এটা কোন কোন একটা পরীক্ষায় আসছে, সেন্টেন্স ইজ কারেক্ট। এটি হলো আপনার প্রথম কোশ্চেন। উত্তর দেওয়া আছে চারটা। এ এতে দেওয়া আছে হচ্ছে হোয়াই হ্যাভ ইউ ডান দিস, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, এটা একটা উত্তর। আরেকটা উত্তর দেওয়া আছে হোয়াই ইউ হ্যাড ডান দিস, হোয়াই ইউ হ্যাড ডান দিস। আরেকটা দেওয়া আছে যে হোয়াই ইউ হ্যাভ ডান দিস, ডান দিস। আর ডি তে দেওয়া আছে হলো হোয়াই ডিড ইউ ডান দিস, হোয়াই ডিড ইউ ডান দিস। তো এইটা চারটা উত্তর দেওয়া আছে। এখন এই চারটার মধ্যে কোনটা সঠিক, এবং সঠিক হলে যেটা সঠিক তার ব্যাখ্যা কি। তাহলে আপনি এখান থেকে মনে করেন যে এই বুকটা আপনি পড়তেছেন, পড়ার সময় আপনি চিন্তা করলেন যে এটা আপনার কারেক্ট উত্তর, আপনার মত অনুসারে আপনি চিন্তা করলেন যে এটা হলো কারেক্ট উত্তর, ঠিক আছে, তাহলে এটা কারেক্ট উত্তর, আপনার মত অনুসারে এটা কারেক্ট উত্তর। এখন তাহলে এটার কারেক্ট উত্তর কি হবে, এবার কারেক্ট উত্তর বলে দেওয়া হবে। আচ্ছা, আপনি মনে করেন ঠিক করলেন যে কোনটা কারেক্ট উত্তর, নিজে নিজে চেক করলেন যে এটা কারেক্ট উত্তর, আপনার মনে মনে ধরলেন। এবার তাহলে কারেক্ট উত্তর কোনটা, তাহলে কারেক্ট অ্যান্সার। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে যে হোয়াই হ্যাভ ইউ ডান দিস, মানে এ। অ্যান্সার হবে এ, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, এটি হচ্ছে অ্যান্সার, এ নম্বর। এখন হচ্ছে যে ব্যাখ্যা, কেন এটা। আপনার যদি উত্তর ভুল হয় তাহলে আপনি এটা মিলাইতে পারবেন, অর্থাৎ শেখাটা হয়ে যাবে আপনার। সেটি হচ্ছে সেন্টেন্সটি প্রশ্নবোধক না হলো হতো ইউ হ্যাভ ডান দিস, অর্থাৎ বাক্যটি যদি প্রশ্নবোধক না হতো তাহলে উত্তর কোনটা হতো, ইউ হ্যাভ ডান দিস, উত্তর হতো এটা, ইউ হ্যাভ ডান দিস, এটা উত্তর হতো যদি না বোধক হতো, প্রশ্নবোধক না হতো। এইসব সেন্টেন্সকে হোয়াই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দ্বারা ইন্টারোগেটিভ করতে হলে নিচের সেন্টেন্স অনুযায়ী করতে হবে, নিচের স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এখন এটা যদি যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাহলে এই ধরনের বাক্যকে প্রশ্নবোধক করতে হলে কি করতে হবে, করতে হলে হচ্ছে হোয়াই প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট, পিভি, প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট, এই ফর্মে ব্যবহার করতে হবে। তো আপনি দেখেন যে এই যে উত্তরটা আছে সেটি কিন্তু এর সাথে মিলে যাবে, যে হোয়াই, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব, তারপরে বলছে একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট, আর তারপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এই যে প্রিন্সিপাল ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে এই যুক্তিতে উত্তর হচ্ছে ক, এবং কটা ঠিক আছে। তাহলে এখন আপনি আপনার নিজের ভুলটা কারেকশন করে নিতে পারলেন। এবার আমরা আরেকটা কোশ্চেনে যাচ্ছি। আরেকটা কোশ্চেন হচ্ছে হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। কোশ্চেন নম্বর 2, হুইচ ইজ দ্য
the noun of the word beautiful. এটা হচ্ছে কোশ্চেন। উত্তর কি আছে? এ নম্বরে দেওয়া আছে ধরেন বিউটি, বি নম্বরে দেওয়া আছে বিউটিফাই, সি নম্বরে দেওয়া আছে হলো বিউটিয়াস, ডি নম্বরে দেওয়া আছে হলো বিউটিফুলি। এখন এটার উত্তর কি হবে? আপনি উত্তরটা সিলেক্ট করতে পারেন নিজে নিজে। অ্যান্সারটা আমরা দিয়ে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে এ, অর্থাৎ বিউটি। এটা হলো উত্তর। তো এখানে বিউটি ওয়ার্ডটি নাউন, বিউটি ওয়ার্ডটা এটা হলো নাউন। বিউটিফাই ওয়ার্ডটি হলো ভার্ব। হচ্ছে ভার্ব। কেন এটার উত্তর এ হলো তার ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বিউটিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। আর বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব। এইভাবে করে প্রতিটা কোশ্চিন ধরে আপনার কোশ্চিন উত্তর এবং হচ্ছে যে অ্যান্সার করে দেখানো হচ্ছে এবং ব্যাখ্যা করে দেওয়া আছে। এখন এগুলোর কেন অ্যাডভার্ব, কেন নাউন, অ্যাডভার্ব কাকে বলে, নাউন কাকে বলে, এগুলোর যদি আপনার কোনো ঘাটতি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে আমাদের অনলাইন জব প্রিপারেশন ইংলিশের জন্য, সকল জবের জন্য একটা লাইভ কোর্স আছে, আপনি লাইভ কোর্স নিতে পারেন যদি আপনার আরো ভিতরে যে প্রবলেম থাকে তা। আর না হলে এই বইটাই আপনার, এই বুকটাই আপনার সার্বক্ষণিক চাহিদা পূরণ করবে আপনার একটা জবের জন্য। অ্যাট ওয়ান বুক ইকুয়াল টু হচ্ছে অল সলিউশন। এখন ধরেন যে কেউ আপনি হচ্ছে ব্যাংক জবের ভিবুক কিনলেন। এখন আপনি চিন্তা করে কিছুদিন পরে যে আমার বিজনেসটা লাগবে, তাহলে মানে কস্টিং কিরকম আসবে? তাহলে এটার সাথে অ্যাডিশনাল হচ্ছে 100 টাকা দিলেই মানে 375 মাইনাস হচ্ছে ধরেন 675, তাহলে বিয়োগ করেন 300 টাকা, তার মানে অ্যাডিশনাল 300 টাকা লাগতেছে। 300 টাকা দিলেই আপনার ওটা অ্যাড হয়ে যাবে, মানে আপনাকে 675 টাকা পে করতে হবে না। এই বইটা যেহেতু আপনি কিনেছেন এর সাথে ওই অ্যাডিশনাল অংশটুকু দিলে এটা অ্যাড হয়ে গেল। এইটুকু বেনিফিট আছে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে জানাবেন, আমরা অ্যান্সার দেবো। আর এইভাবে করে আপনি পুরো বইটা রিড করতে পারেন, সকল কন্টেন্ট আপনি পেয়ে যাবেন, জবের জন্য যা দরকার সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে এটি বিদায় নিচ্ছি।